যখন ঢুকছে চোখের সামনে এই দুই দলে মারামারি করিয়া উপজেলা নির্বাচনে এক দলের প্রার্থী আর এক দলের প্রার্থীর এক প্রার্থীর সমর্থক আর এক প্রার্থীর সমর্থকের মাথায় রামদাও দিয়ে কোপ দিয়ে মাথাটা একেবারে চলা ফাড়ার মতো বাড়ি বেলাইছে, জায়গায় ডেড বডি, জায়গায় শেষ। এটা জজ সাহেব নিজে চোখে দেখছেন, একেবারে স্পট অ্যারেস্ট। পুলিশ তো সাথেই আছে, জজের সাথে পুলিশে ধরে ফেলাইছে। জজ সাহেব কি ওই জায়গায় দাঁড়াইয়েই ওর নামে ফাঁসির অর্ডার দিয়ে যাবে, অথবা জজ সাহেব নিজে যাই কি ওই জায়গায় মামলা করবে? জজ দেখে দেখে চলে গেছে, মামলা করার দরকার কইরে টইরে আসো আমার কাছে, তারপরে প্রক্রিয়া অনুযায়ী বিচার করব। ঠিক কি ঠিক না? জজ সাহেব শতককে দেখিও বিচার করে না, জজ সাহেব নিজে অ্যারেস্ট করে নিয়ে যায় না, জজের কাছে জজ দেখে চলে গেছে। এবার মামলা হয়ে গেছে, জজের কাছে যখন বিচার যায়, এবার দুই দলেরই সাক্ষী আছে, দুই দলের উকিল সেট হয়ে যায়। এবার যে মরছে চোখেও জজ দেখছে যে ওইটা মরলো, এ মারলো, চোখে জজ নিজে দেখে গেছেন, সে অনুযায়ী বিচার করে না। উকিলই যেভাবে বুঝাই দিতে পারবে বিচারটা সেভাবে হবে। তাতে যদি যে মার্ডার হয়ে গেছে তার উকিল, যে মার্ডার হয়ে গেছে তার উকিল যদি দুর্বল হয়, মার্ডার করনেওয়ালা হত্যাকারীর উকিল যদি শক্তিশালী হয়, কায়দা করে জজরে বুঝাই দিতে পারলি সে মার্ডার কেসও খালাস হয়ে যায়। এরকম হইতে পারে কি পারে না? তো উকিল যেভাবে বুঝাই দেবে বিচার সেভাবে হবে। দুনিয়ায় যে নিয়ম, নবী পাক কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন। তবে আমার নবী এমন উল্টো দালালি করবে না যে জীবন ভরে আকাম করবা আর তোমার পক্ষে দালালি রে নবী তোমারে বার করে দিবে, একেবারে অত সস্তা না। কথা বলেন, নবী পাক সত্য সাক্ষী দিবেন। আর নবী বললেন আল্লাহ সত্য সাক্ষী দিতে তো স্পটে প্রেজেন্ট থাকা লাগে, উপস্থিত থাকা লাগে। আমি যাদের সামনে আছি দেখতেছি আবু জাহেল কালেমা পড়ে নাই, আবু লাহাব পড়ে নাই, উতবা পড়ে নাই, সাইবা পড়ে নাই, ওলীদ ইবনে মুগীরা পড়ে নাই, ওই বুড়ি আমার রাস্তায় কাটাতেছে। এভাবে যারা কাফেররা শয়তানি করছে এদের বিপক্ষে বলবো। আমার আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব এরা নামাজ কালাম পড়ছে, এরা কালেমা পড়ছে, এদের পক্ষে বলবো। কিন্তু কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে তো দেখবো না, তারা কে কি অন্যায় করবে এটা আমি কিভাবে বলবো? অথচ আমারে বানাইছো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য সাক্ষী দেতা, সত্য সাক্ষী দিতে হবে। কিভাবে দেব? আল্লাহ পাক বলবেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমারে এমন একটা কিতাব দিছি যেই কিতাবটা কিয়ামত পর্যন্ত জন্য কম্পিউটার, ওর ভিতরে তুমি থাকার আগে, তুমি আসার আগে যা ঘটে গেছে তাও আছে, তুমি চলে যাওয়ার পরে যা ঘটবে তাও তোর মধ্যে পাবা। কিয়ামতের ময়দানে কুরআন শরীফ দেখে দেখে বলবা, একজনের প্রতিবাদ করার ক্ষমতা থাকবে না, ওই কুরআন শরীফ দেখে দেখে বলবার আমি সেই অনুযায়ী বিচার করব। তাতেই তুমি সত্য সাক্ষ্য হিসেবে প্রমাণিত হবে। আমার নবীকে আল্লাহ সত্য সাক্ষী দাতা হিসেবে। মুবাশশির 2 নম্বর গুণ হলো সুসংবাদদাতা। কি বলেন? নবী সুসংবাদ, সুসংবাদ দেওয়ার জন্য নবীকে আল্লাহ পাঠাইছে। প্রচুর সুসংবাদ দিয়েছেন নবী, প্রচুর সুসংবাদ। তবলিগি গেছেন নাকি আপনারা? তবলিগি যান? তবলিগির লোক কে কে আছে দেখি? জান আর না জান তবলিগির কাজটা ভালো লাগে কার কার একটু হাত দেখাবেন। যদি নাও যে থাকেন ভালো লাগে কি লাগে না? মাশাআল্লাহ, হাত নামান। তবলিগি চলাকাল, তবলিগি থাকাকালে রাজনীতির আলোচনা আছে, আছে অর্থনীতির আলোচনা আছে, দুনিয়ার উপরের কোন আলোচনা আছে, আসমানের উপরে আর মাটির নিচের আলোচনা তবলিগের ভিতরে। ঠিক ঠিক না? কোন দুনিয়াবি দরবার নাই, এর চাইতে নিট এন্ড ক্লিন, ফ্রেশ, পরিষ্কার আর কোন ধর্মীয় আলোচনার মজলিস থাকে না। কেউ রে কেউ হিটে হিটি থাকে না, হিট মারামারি নাই। ঠিক ঠিক না? বিড়ি সিগারেট খাই বন্ধ, কত সুন্দর একটা প্র্যাকটিস সেন্টার, সবকিছু হাতে ধরে শিক্ষা দেয় তবলিগ। তো তবলিগের ভিতরে 6টা কথা প্রত্যেকদিন মাগরিব বাদ একবার বলাই লাগে, তার নাম 6 উসুল। যারা আছে একদল তবলিগ বিপক্ষের, এই যুবকরা বসো, কাজ আছে। তবলিগের বিপক্ষে একদল আছে না নাই? খালি কথা কয় না। তবলিগের বিপক্ষে আছে না নাই? এ জায়গা আছে না নাই? আছে একদল। ভালো করে বোঝেন বাবা, উল্টো বুঝবেন না, মেহরবানি করে উল্টো বুঝবেন না। আরে আমি মাওলানা নাসির জীবন ভরে ওয়াজ করি, আমারে বস্তা ভরে টাকা না দিলি করার পরের বার আমার ডায়েরি খালি থাকে না, এক করে তাজা সত্যি কথা কয়ে দিয়ে গেলাম। আজকেও খাওয়া দাওয়া পয়সা করি কম হবে, হুজুররা কালকে যাবে, হুজুর না ডায়েরি নাই, সামনে 6 বছর বুক, কারণ তোমরা টাকা দাও নাই। বাস্তব। যত বড় পিসাব হোক না কেন, মুরিদরা যদি এলাকায় যত্ন না করে, পিসাব করে না ওই এলাকায় শিডিউল দেওয়া হবে না, অন্যান্য এলাকায় দাও, মানে ওনার হাদিয়া তোফা কম হয়ে গেছে। তবলিগ ওয়ালারা কি এমন মন মানুষকে দিনে ঘরে খাইতে যান? তবলিগে কি পরের খাইতে যান?
নিজে টাকা নিয়ে যান কি জান না? আমার এক ছেলেরে পাঠাইছি নুরুদ্দিন, গত এই রমজানের আগের রমজানে পাঠাইছি। এক ছিললে আমার ছেলে 20,000 টাকা খরচ করিয়েছে। ও খালি টাকা চাই, কি করিস? কয় যে সবে সাথীরা কয় তোর আব্বার টাকা আছে, আমাকে ইফতার করা। আজকের গরু তুই কে, গরুর গোশত তুই কে, আগে তাকে বস্তা ভরে টাকা নিয়ে ইচ্ছা মতো টাকা নিয়ে যাই, কেতা খাওয়ার লোভে যাই না, ঠিক কিনা? আর হাতে ধরে প্র্যাকটিস করাই। আমি জিন্দেগি ভরে ওয়াজ করি, এভাবে ব্ল্যাঙ্ক ফায়ার করে যাই, কেউ হাতে ধরে ট্রেনিং করাইতে পারি না। তবলিগে যখন গেছি আমার সাথে নিয়ে গেছি কয়জন রে, যাইয়ে মসজিদের বাইরে দাঁড়াইয়া ব্যাটিং ডারে হেড মেরে ভিয়ে মারছে মসজিদের মধ্যে, দ্রুম করে যে পড়ছে। মসজিদের আদবের খেলা কয় যে আমি দানের বস্তাতে এইরকমই ফেলাই। তো দানের বস্তা ফেলানো আর তবলিগির বস্তা হেড মেরে ফেলাই দিয়ে যাইয়া পাশের বাড়ির দিক ফিরে, সেই বাড়ির দিক ফিরে রান এই পর্যন্ত বেরোই দিয়ে বিড়ি একটা ধরায় বিড়ি পেশাব করতে হয়েছে। আমি কই গোষ্ঠী শুধু বাড়ি খেয়ে যাওয়া গেছে। ওই বাড়ির মেয়ে ছেলে যদি তোমারে যায় যে তুমি সেই বাড়ির দিক ফিরে মূর্তি বইছো, বিটাকে ভাটাই দিলি মুতা অবস্থায় ভালো আবার ভাগাই দিবে। পিছনে যাইয়া মাথার বার গামছা একখান দিলাম, আর একদিক ফিরে টানি টানি রান ঘিরে দিছি। প্র্যাকটিক্যালি আমল করাইছি, যেটা জীবনেও কেউ কোনোদিন করে না। এটা তবলিগি গেছি বিদায় তবলিগির সিস্টেম অনুযায়ী আমল করাইছি। কথা বলেন ঠিক ঠিক না? নামাজে দাঁড়াইছে দিশে পায় না, পাও বেসালের মতো, পার গোড়া মিশে দিয়ে মাথা দুই দিক, অথচ পুরো বডি আঙ্গুল মাঙ্গুল সব কিবলামুখী হওয়া ফরজ। নামাজের ভিতরে কিবলামুখী হওয়া নামাজের ফরজ কয়টি? জোর হলো না কয়টি? আর কান হাকাম কয় ফরজ? তার মধ্যে একটা কিবলামুখী হওয়া ফরজ। শুধু মুখ খান কিবলার দিকে না, পুরো বডি। আপনি পার গোড়া মিশিয়ে রাখছেন, মাথা দুই দিক ফাঁকা করে রাখছেন, আপনার পাও দুইখানে খুলে ছাড়িয়ে দেন তো কিবলার দিক যায় নাকি? একখান চলে যাবে দক্ষিণ আমেরিকার ওই ভাষা, আর একখান চলে যাবে উত্তর রাশিয়ার ওই যাবে, কিবলা ভাগে হবে না, এক পাবো, ঠিক কি ঠিক না? তাহলে এখানে দাঁড়ানোর যে সিস্টেমটা, এটা কোনোদিন পিসাব হাতে ধরে শিক্ষা দেয় নাই। আমরা বক্তারা মাঠে বসে শিখাই না, এটা দাওয়াত তাবলীগের মধ্যে হাতে ধরে শিক্ষা দেয় কি দেয় না? খানা খাইতে পারছেন যখন একসাথে খান, কেমন ছাগলের মতো কলমি খাচ্ছে, কষার সাথে তো 3-4 জনে খায়, আর কয়জন বমি দিচ্ছে চাবানোর সুর শুনিয়ে। এই ভাত পাটা খাইছেন জীবন ভরে, মা বাপের কাছে খাওয়া শেখেন, তাও চাবানো শেখেন নাই। আল্লাহর রহমতে তবলিগে গেলে আমির সাহেব বলে ওভাবে খেতে হয় না, ওভাবে খেতে হয় না, আস্তে আস্তে বিনা শব্দে খাওয়ার চেষ্টা করেন, মুখ বন্ধ করে চাবান, পাশের ভাইয়ের যাতে ঘৃণা লাগে, এই ঘৃণা না লাগে এজন্য সেভাবে লক্ষ্য করে চাবান। এভাবে শিক্ষা দেয় কি দেয় না? মসজিদের মধ্যে উভতে শুয়ে রয়েছে, 2 গড় দেওয়ার পরে লুঙ্গি উঠে চলে এসে মাথার উপরে। ইমাম তাবলীগের আমির সাহেব যায় পিছন দিয়ে যায়, লুঙ্গিটারে টানিয়ে দিয়ে সজাগ করে কয় তলে গিরিয়ে দিয়ে শোন। এ কেউ কোনোদিন শিখাইছি? কোন বক্তা মাঠে কথা হাতে ধরে শিখাইছি লুঙ্গি গিরিয়ে দিয়া? কোন পিসাব শিক্ষা দিয়েছে? কাজেই তবলীগের কেন আপনি সমালোচনা করবেন? তবলীগের কেন আপনি সমালোচনা করবেন? তবলীগের সমালোচনা মানে নবী পাকের সরাসরি দাওয়াতের কাজের সরাসরি প্রতিবাদ করা, নবী ওয়ালা কামের বিরোধিতা করা। আপনার ঈমান নিয়ে মরার ভিতরে সন্দেহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে পানা চান যেন আমি জিন্দেগিতে তবলীগ আরে করতে পারেন না পারেন। শেখ সাদি আল্লামা শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুল বার ওজুদে খুদ সে তামবে হাদমাকুল। নেকি করতে পারো না পারো, কমপক্ষে গুনাহ করো না। কথা বোঝেন? নেকি করতে পারো না পারো, কমপক্ষে গুনাহ করো না। তবলিগে যাইতে পারো না পারো, কমপক্ষে এর সমালোচনা করে গুনার বোঝা ভারী করো না। তবলিগের ভিতরে 6টা আলোচনা একেবারে নিয়মতান্ত্রিক ভাবে প্রত্যেকদিন করে। শুনতে বিরক্ত, যে আমি ওই বাদ দিয়ে করতে পারো না। 6টা কথা, এমন 6টা কথা যেই 6টা কথার ভিতরে 30 পারা কোরআন শরীফ। আহলে হক বড় উলামায়ে কিরামরা 6টা কথা দেন, আমারে দায়িত্ব দেন, আমি 6টা কথার আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে বলবো, আর সূরা ফাতিহা শুরু থেকে নিয়ে বলবো, কোরআন শরীফ নিয়ে বলবো, 30 পারা কোরআন শরীফ শেষ করব, বুখারী শরীফ শেষ করব। 6টা কথার বাইরে যাইতে আর কোনো উপায় নাই। ওই 6টা কথার ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ এবং নবী পাকের অসংখ্য হাদিস সবর ভিতরে লুকাইতে আছে। এখন বক্তা যেমন তার বক্তব্যের পরিসর তেমন, জীবনে কোনোদিন জানে না কিছু, আজকে মাত্র তবলিগীকে তারা শিখিয়ে দিয়েছে। তবে মোটামুটি 6টা কথার উপরে চলতে পারলে মোটামুটি ভাবে ইসলামী মুসলিম জিন্দেগির উপরে চলা সহজ হয়, এভাবে কয় না? সেই 6টা কথা কি? কলেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, দাওয়াত, তাবলীগ, সহিহ নিয়ত, এই 6টা কথা। এই লোকেরা যদি বলা হয় তুমি কোরআন শরীফ পড়ে 6 কথা তাফসীর করো, পারবে?
ক্লাস অনেক ছাত্ররা এর বক্তৃতা দিলে পারবে নাকি? পারবে না। এই 6টার ভিতরে যেটা বলবো বলে আমি এতখানি সরা বলাই নইছি। আবার এদিক থেকে 6টার মধ্যে আছে কি? এলমো জিকির। এলেমো খেয়াল, এলেমো জিকির। এই এলেমো জিকির বলতে গিয়ে জিকির বিভিন্ন প্রকার জিকির আছে। জিকিরের কথা আগে বলে নাই যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো কি বলা হয়? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির তিলাওয়াতে কোরআন। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? কোরআন শরীফের চাইতে বড়, তিলাওয়াতের চাইতে বড় কোন জিকির হইতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়াসতাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন উতলু মা উহি ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির, কারণ নামাজের মধ্যে তিলাওয়াত আছে। নামাজের মধ্যে কি আছে? এভাবে জিকিরের কথা বলে টুলে বিভিন্ন পিসাবের যদি ওজিফাতে শেষ জিকির করবেন। এবার এলেমের কথা যেটা বলবো বলে খেয়াল, এদিক এদিক এলেমের ব্যাপারে বলতে গিয়ে বলে এলেম সম্পর্কে 2টা কথা, ফাজাইলে এলেম আর মাসাইলে এলেম। আমি জায়গা মতো চলে আসছি, আমার ওয়াজের মূল উদ্দেশ্য এখানে। ফাজাইলে এলেম আর মাসাইলে এলেম। ফাজাইলে এলেম কি? এলেমের ফজিলত বর্ণনা করা, এলেমের বড়ত্ব বর্ণনা করা। শরিয়াতের বিধিবিধান যেটাই আলোচনার ভিতরে আনবো, ওর ভিতরে এই 2টা দিক আছে, ফাজাইল আর মাসাইল। ফাজাইল আর মাসাইল। ফাজাইল মানে লাভ কি, এটা করলে লাভ কি, আর মাসাইল হলো ওই ইবাদতটা করার পদ্ধতি কি। বুঝেন নাই কথা? ফাজাইলটা আগে বলতে হবে, কারণ মানুষ যদি লাভ না বোঝে তাহলে সেই ব্যবসার মধ্যে যায় না। এই জন্য ব্যবসার আগে লাভ বুঝাইতে হবে। বিদেশ যাবা, কোন জায়গা যাবা? কয় যে বিদেশ, ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া তো বিদেশ। গেলে কি হয়? বাংলাদেশের টাকার চেয়ে দ্বিগুণ দাম ওই দেশের টাকা। না, তো বাংলাদেশেই ভালো। তা কোন জায়গা? সৌদি আরব। কত? ও জায়গায় 1 টাকার দাম 35 টাকা, তাহলে মোটামুটি যাওয়া যায়। আর কোন বিদেশ? কুয়েত যাওয়া যায়। সে জায়গা কত? তার সে জায়গার 1 টাকার দাম বাংলাদেশের 300 টাকা, তাহলে এখানে যেতে হবে। যে জায়গার টাকার দাম বেশি সেই বিদেশ যাইতে হবে। ফাজাইল বুঝলি সেই জায়গার লোভ হয় বেশি, ঠিকই ঠিক না? এই জন্য আগে ফাজাইল বলতে, তারপরে মাসাইল। যেমন আমার দিক তাকান, একটা মশালার দিকে যাই। মেসওয়াক আছে পকেটে, 400-500 মানুষ আছেন, একটু দেখানতে কার কার কাছে আছে। কষ্ট দিচ্ছি নাকি? বেয়াদবি মাফ করবেন। আমার একখান সহ 2, 3, 4, 5 কেটা যেন লাইট উঠছে দেহাতি কইছে মেসাক লাইট। 500 মানুষের মধ্যে 5 জন 5 কান মেসওয়াক পাইছি। এদিক তাকান, 1 কোটি টাকার বিরাসটা বানাইতে 1 কোটি টাকা লাগছে। পেস্ট কিনে নিয়ে আসেন, পেস্টের দাম 1 লক্ষ টাকা। ধরে নেন 1 কোটি টাকার বিরাস দিয়ে 1 লক্ষ টাকা দামে পেস্ট ব্যবহার করলে একটা নেকিরে 100 ভাগ করলে তার 1 ভাগে যেটুক হয় সেটুক নেকি হবে না। 1 কোটি টাকা দামের বিরাস, লক্ষ টাকা দামের পেস্ট ব্যবহার করলে একটা নেকির অর্ধেক কোনার কোনাও হবে না। গাছের ডাল ভাঙ্গে আপনি একটা মেসওয়াক বানাইবেন। আল্লাহ নবী বলেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি লা'আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু। আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজ ও ওযুর সময় তার জন্য মেসওয়াককে ফরজ করে দিতাম। মেসওয়াক এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ। মেসওয়াকের ফাজাইল একটা একটা করে ফজিলত শুনে নেন। আল্লাহ নবী বলেন, যদি তুমি গাছের ডাল দিয়ে মেসওয়াক করো, নেকির দিক দিয়ে ফজিলত শুনে নাও। মেসওয়াকের সুন্নাত মনে করে একবার আমল করলে তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ কয় না রে? 100 শহীদের সওয়াব কয় না? সুবহানাল্লাহ। আরে বাংলাদেশি শহীদ না, ওই যে সাতপার যে দেখি শহীদ গয়েশ্বর চন্দ্র, হিন্দু হয়ে শহীদ হয়নি কোনোদিন। ওহুদ, বদর, খন্দকে যারা শাহাদাত বরণ করেছে, সেদিন দেখে এসেছি 70 জন, ওহুদের 70 জন শহীদের কবর জিয়ারত করে আসছে। বদরে 14 জন শহীদ। এইরকম শহীদের 100 শহীদের যাই নাকি একবার মেসওয়াক করলে আখেরি উম্মতকে আল্লাহ তাআলা এই পরিমাণ নাকি দান করেন। করবেন না? মেসওয়াক করবেন না? মেসওয়াক নাই কোন বাড়ি, বিরাস আছে সব বাড়ি। এমনকি মাদ্রাসার তালবে ইলমরা পর্যন্ত বিরাস করে।
আমার সারা জীবনে 2 বার মিরাজ কিনছি, আর 2 বারই হয়তো 2 থেকে 4 বার আমি ব্যবহার করছি, আমি ব্যবহারই করতে পারি না। প্রায় আজকে 30 বছর যাবত পান খাই, 30 বছর পান খাই, অন্য কোন পেস্ট পাউডার ব্যবহার করি না, এই মেসাকি ব্যবহার করি। 30 বছর পান খাই, ডেলি খুব একটা বেশি খাই না, একটা শেষ হলে আর একটা খাই। আমার দাঁত হয়ে যাওয়ার কথা ছিল গুইয়ে বাবরার বিচির মতো কালা, আল্লাহর রহমতে অত কালা হই নাই। মেসাকি ব্যবহার করি, একবার মেসাক ব্যবহার করলে আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব। এবার মেসাক ব্যবহার করলে আর একটা লাভ বলবো। নবী পাক বলেন 5 ওয়াক্ত নামাজের সময় যে ওযু করো, এই ওযুতে যদি মেসাক করে ওযু বানাও, ওযুতে যদি মেসাক করে ওযু বানাও, তাহলে তোমার ওই নামাজ পড়বা নামাজ 1 ওয়াক্ত তোমার সওয়াব দেওয়া হবে 70 ওয়াক্ত নামাজে। এভাবেই আমাদের আগায় যাওয়া দরকার। নবীকে এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, সুসংবাদকারী সুসংবাদ। এবার নবী আমারে বললেন নাসির, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, উম্মতকে সুসংবাদ দাও, তাহলে উম্মত আমলের প্রতি আগ্রহী হবে। ওয়ালা বাশশিরু ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগায় দিও না, ভয় দিয়ে ভাগায় দিও না, কঠিন কঠিন মশলা বলো না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন কঠিন মশলা বলো না, সহজ সহজ মশলা বলো। আরে ভাই বিরাজ কিনতে টাকা লাগে, মেসাক কিনতে টাকা লাগে, কিনলি কিনার মেসাকও আছে, কিন্তু বিনা পয়সা আমাদের আগান বাগান ভরে মেসাক আছে না নাই? লাস্ট ফিনিশিং মেসাকের সবচেয়ে বড় ফজিলত, মুসলমান এদিক সবচেয়ে বড় ফজিলত, যারা নিয়মিত মেসাক করবেন মরণকালে তাদের কলেমা নসিব হবেই হবে। আর আগেই বলে নিছি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার মরণের সময় জবানে কলেমা উচ্চারণ হইল, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ওকে জান্নাত থেকে ঠেকানোর মতো আর কোনো বাধা নাই, মরণটাই ছিল তার বাধা। মরার সাথে সাথে তার রূহটাকে আল্লাহ পাক কবরে নিয়া জান্নাতের আলো বাতাস তার রূহের সাথে সেট করে দিবে, জান্নাতের সব নাজ ও নিয়ামত ব্যবহার করবেন। এই মরণকালে কলেমা পাইতে হলে নিয়মিত মেসাক, এইটা হলো মেসাকের ফজিলত। এর নাম হলো এর নাম কি? ফাজাইল, এর নাম ফজিলত। এবার এই মশলা বলবো, মেসাকের মশলা বলবো। আপনারা মেসাক পারেন গোমের থেকে উইটা আশাইল বাগান, আশাইল কয়তো আশাইল বাগান ভাঙ্গে গোস্তি গোস্তি চলে যান সাত দোকানে, ও সাফ সুতরা করা করি নাই তা না। মেসাক 1 নম্বরে তিক্ত গাছ হওয়া উত্তম। মেডিকেল সায়েন্সের ডাক্তারদের গবেষণা, তিক্ত গাছের ডাল দিয়ে মেসাক করলে পেটের হজমি শক্তি ভালো থাকে, পেটের শক্তি ভালো হয়, হজম শক্তি বাড়ে। তিক্ত গাছের ডাল দিয়ে মেসাক করলে দাঁতের শক্তি বাড়ে, দাঁতের বিভিন্ন প্রকার জীবাণু মুক্ত থাকে। এ হলো আপনার শারীরিক উপকার। আরো বলছেন মেডিকেল সায়েন্স ওয়ালারা, রেগুলার মেসাক করলে তিক্ত গাছের ডাল দিয়ে চোখের পাওয়ার বাড়ে, দাঁতের শক্তি বাড়ে, হজমি শক্তি বাড়ে, এমনকি যৌন শক্তিও বৃদ্ধি পায়। বলেন না সুবহানাল্লাহ। এত লাভ আপনার মেসাকের ভিতরে শারীরিক ভাবে। এরপরে মেসাকের মশলা হলো, তিক্ত গাছ হলে ভালো, না হলে যে কোনো গাছ হলে হবে, যা চাবাইলে এরকম ফেস্টা ফেস্টা হয়। এরপরে 1 নম্বর মশলা, মেসাকটা বানানোর সময় এই বিঘেতের 1 বিঘেত, এই বড় বিঘেত না, এই কেনি আঙ্গুলির থেকে বুড়ি আঙ্গুল মেলা লম্বা বিঘেত। আমার বিঘেত 10 ইঞ্চি বিঘেত হবে, শাহাদাত আঙ্গুলের মাথা থেকে বুড়ি আঙ্গুলের মাথা পর্যন্ত এই বিঘেতের 1 বিঘেত। আমার কাছে ছিল, পরে চাবাতে চাবাতে খাটো হয়ে গেছে। 2 নম্বর বানানোর সময় কেনি আঙ্গুল সাইজ মোটা বানাবেন, পরে কাবু হয়ে শুয়ে যায় সেটা পরে কথা। বানানোর সময় এই সাইজ, দুটি হলো মাসালা, এটা হলো সুন্নতি মেসাক। এই পরিমাণ না হয়ে অন্যভাবে বানাইলে আপনার মেসাক হবে, কিন্তু সুন্নতি মেসাক হবে না। 3 নম্বর, আপনি মেসাকের আমলটা কোন দিক দিয়ে হবে, আইডিও গাড়িও মার দেবেন না। ডাইন পাশ থেকে এভাবে খাড়া ভাবে ডলতে ডলতে বাম দিক যাবেন, আবার ডাইন পাশে এসে খাড়া ভাবে ডলতে ডলতে বাম দিক যাবেন। এইভাবে 3 বার আপনি মেসাক করলে আপনার মেসাকের সুন্নতি মাসালা, সুন্নতি মেসাক হলো, এবং মেসাকের বিনিময়ে যে ফজিলত আছে এইটা পাক আল্লাহ পাক আপনাকে দান করবে। ফাজাইলে মাসাইল, ফাজাইল ও মাসাইল, এর এক একটা সামনে আসতেছে, এদিক খেয়াল করতে হবে। একটা মাসআলা শুনলে শিখলে নবী পাক বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রু মিন ইবাদাতি 60 সানা, মাজলিসু ফিকিন খায়রু মিন ইবাদাতি 60 সানা। এমন এমন মাসআলা আছে
যেই মাসালা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির অনেক ফরজ ইবাদত নষ্ট হচ্ছে, এরকম একটা মাসালা যদি কোনো মজলিসে বসে শেখেন, তাহলে ওই মাসালাটা শোনা শেখার ভিতরে আমল করার কারণে আমলের নেকি, শুধু আমলের নিয়তে মাসালাটা শুনছেন আর শিখছেন, তার বিনিময় খেয়াল করে না, একটা মাসালা শুনলে এবং শিখলে আপনাকে একটানা লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করা হবে। 60 বছর একটানা নফল রোজা রাখছেন, আপনাকে এই মোকশেদপুর এলাকায় এমনকি দুই একজন আছে অবিরাম দুনিয়ার কাম কাজ ছাড়িয়ে যে লাগাতার 60 বছর নফল নামাজ পড়ছেন, একটা মানুষ বের করতে পারবে না সারা পৃথিবীর ভিতরে খুঁজে, ঠিক না? অথচ একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ নফল রোজা বলবেন না সুবহানাল্লাহ। এই জায়গার 60 মানে নির্দিষ্ট 60 না, 60 মানে অসংখ্য বছর। কারণ এমন এমন মাসালা আছে যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার জিন্দেগিতে যত ফরজ নামাজ একা একা পড়ছেন বা যত ফরজ নামাজ পড়ছেন সব বাতিল, এক রাকাত নামাজও আপনার হয় নাই, এরকম একটা মাসালা আপনার জানা নাই। হতে পারে কি পারে না? কথা বলেন পারে? এইরকম বাকি আনুষঙ্গিক সব আছে, ছোট্ট একটা মাসালা জানা। যেমন আমি উদাহরণে অনেক সময় বলে থাকি, উদাহরণে বলি, এই যে আমরা গাড়ি চালাই, আমার গাড়িটা প্রিমিয় গাড়ি, দামি গাড়ি, যারা গাড়ি সম্পর্কে জানে মোটামুটি প্রাইভেট কারের ভিতরে প্রিমিয় ভালো গাড়ি, আমার গাড়ি সব ওকে। হঠাৎ করে রাস্তায় চলতে যায়, চলমান অবস্থায় ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, ড্রাইভার অভিজ্ঞ, সব জায়গা খুঁজে খাইছে, কোনো জায়গা কোনো ত্রুটি পাচ্ছে না, কিন্তু গাড়ি চলে না, স্টার্ট নিচ্ছেই না। কি হয়েছে বুঝতেই পারতেছে না। ফোন করে ফরিদপুরের থেকে মিস্ত্রি নিছি, মিস্ত্রি যে গাড়িতে ইঞ্জিনে চাবি দিয়ে অন করতে যে মিস্ত্রি তো টের পেয়ে গেছে কোন জায়গা মাইর খাইছে। ইঞ্জিনের নিচে ছোট্ট এতটুকু একটা পিন ছিল, এতটুকু একটা পিন সাইজের একটা পার্স, ওইটি রাস্তায় পড়ে গেছে। চাকা আছে, স্যাসিস আছে, বডি আছে, সব আছে, ইঞ্জিন আছে, নাই শুধু একটুকু একটা পিন। ইঞ্জিন স্টার্ট হবে? গাড়ি চলবে? যারা লাঙ্গল চষে, হাল চষতে লাঙ্গল দিয়ে, গরু দিয়ে লাঙ্গল দিয়ে, মুরব্বীরা বলেন এই জামানায় গরুর তো কত দাম, সেই জামানার যে গরু দিয়ে হাল চষতেন, এখন তো গরুর হাল চষা শেষ। সেই জামানার দুইটা গরু এই জামানায় ইনশাআল্লাহ দুইটা গরুর দাম 4 লাখ টাকা। 4 লাখ টাকা দামের দুইটা গরু আছে। জুমাইল বানাইছেন শাল কাঠ দিয়ে, লাঙ্গলির বডি বানাইছেন লোহা কাঠ দিয়ে, ইজ বানাইছেন, লাঙ্গলির ইজ বানাইছেন লোহা কাঠ দিয়ে, বডি বানাইছেন লোহা কাঠ দিয়ে, তার ফাল বানাইছেন স্বর্ণ দিয়ে। সবকিছু দামি দামি, কয়েক লক্ষ টাকা কোটি টাকার সম্পদ আপনার সবকিছুর মধ্যে আছে। নাইকি ইস্টা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে পিছন দিয়ে একটুকু একখান খিল লাগাতো, ওরে কয় ইস্তে, মনে আছে নাকি? তো 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, নাই শুধু পিছনে একটুকু একখান খিল ইস্তে, হাল চষা যাবে? কতক্ষণ যাবে? যত বড় অভিজ্ঞ কৃষক হোক পারবে? এমনকি ইরশাদ সাহেবের লাঙ্গল ইরশাদ সাহেব নিজেই চষতেও পারবে না, ঠিক না? এই স্টেচুক যদিও ছোট, এর কারণে লাঙ্গল চষা বন্ধ। সেম কোয়ালিটি। ও মুসলমান, জিন্দেগি ভরে নামাজ পড়ো, জিন্দেগি ভরে নামাজ পড়ো। এক রিকাতে সূরা বাকারা আর এক রিকাতে আল ইমরান, 39 বার রুকুতি আজিম, সিজদার ভিতরে 140 বার আলা মারিয়ে দেছো, খুব বড় যুব্ব গাইদে, বড় পাগড়ি একটা বাঁধে, কিন্তু তোমার নামাজের ভিতরে ছোট্ট একটা পিন পড়ে গেছে, নামাজের ইস্তেক হয়ে গেছে, আর তোমার নামাজ হচ্ছে না। জীবন ভরে যে নামাজ পড়ছো, এই নামাজ দিয়ে তুমি ভেস্তে যাইতে পারবে না। এই মশলাটা শিক্ষা দেয় দাওয়াত ও তাবলীগের ভিতরে। এই মশলাটা আমি আজকে আলোচনা করব। আপনার সারা জিন্দেগি ভরে কিসসা কাহিনী, বিনে বিনে গান গজলের ওয়াজ, 100 বছর কিসসা কাহিনী আর গান গজলের ওয়াজের চাইতে আমার একটা মশলার ওয়াজের দাম কিয়ামতের ময়দানে বুঝবেন কত গুণ বেশি হয়। কথা বলেন ঠিক ঠিক না? যেমন আমি বলি, ছোট্ট একটা মশলা আমি বলে দিয়ে যাই, এদিক 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 আমার দিক। ইমাম সাহেব নামাজে তাকবীরে তাহরিম, জামাতে নামাজ পড়বেন। নামাজ পড়বেন কোথায়? জামাতে পড়বেন। এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন জামাতে মসজিদে যে নামাজ পড়লে। ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলে, তাকবীরে তাহরিমা, নামাজের ফরজ 13টা, তার ভিতরে একটা তাকবীরে তাহরিমা বলা, ঠিক না? ইমামের পিছনে এমনিতে একা একা যখন পড়েন তখন তো আল্লাহু আকবার বলেই শুরু করেন, কিন্তু অনেকে আজও জানে না যে ইমামের পিছনে পড়ার সময় কি মুসল্লিদের আল্লাহু আকবার বলা লাগবে কি লাগবে না। শুধু মুখ বন্ধ হয়ে কানে হাত দিয়ে ছানা বাঁধে, মুখ আল্লাহু আকবার পায় না। এরকম হাজার হাজার মানুষ আছে, আছে না নাই? জানেই না যে ওই জায়গায় আল্লাহু আকবার বলতে হবে কি হবে না, কানে হাত দিতে এইটা জানে, আল্লাহু আকবার জানে না।
যারা জিন্দেগিতে এই টাইমে আল্লাহু আকবার বলেন নাই, তাদের ওই নামাজ সব গুলো বাতিল, ওই নামাজ হয় না, আবার পড়ে দিতে হবে। একটা পিন লাগাই দিছি। 2 নম্বরে, এই ইমামের সাথে যে আল্লাহু আকবার, প্রথমবার আল্লাহু আকবার বলা ফরজ, এরপরে উঠতে বসতে যে আল্লাহু আকবার এগুলো বলা ফরজ না, এগুলো সুন্নাত। প্রথমবার বলা ফরজ, এই জায়গাটা ইম্পর্টেন্ট মাসালা। আমার দিক বুড়ো বাবারা ইন নড়াচড়া করেন না। ও যুবক বয় নড়িস না, তোর সেই প্রেম প্রীতি রোজ আর একদিন করিয়ে দেবো, আজকে বয় যায় শিখেছে তাই করি। অপ্রয়োজনীয় কথা বলতেছি, অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? এদিক ইমাম যখন আল্লাহু আকবার বলবে, ইমাম সাহেব একটু টানিয়ে কইছে, ইমামের সুর কণ্ঠ ভালো হলি তার সব জায়গায় একটু টান টান বেশি হয়। ইমাম সাহেব টেনে বলছে আল্লাহু আকবার, টানি কইছি। আপনি মুসল্লি পিছনে ইমাম আল্লাহ করে টান দিছে, এর ফাঁকে আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবার শেষ হয়ে যায়, আপনার ওই ইমামের পিছনে ইক্তেদা সহি হয় নাই, আপনার নামাজই হয় নাই। ছোট্ট একটা পিন পড়ে গেছে। বিষয়টা অনেক বড় না, ছোট্ট, অথচ এত ইম্পর্টেন্ট, যেটা মিস হয়ে যাওয়ার কারণে আপনার নামাজ শেষ। এর একটা মাসালার দাম 60 বছর না, 60 লক্ষ বছরও যদি কেউ হায়াত পায়, 60 লক্ষ বছরও যদি হায়াত পায়, 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখে, তার চাইতে একটা মাসালার দাম বেশি। কারণ এই মাসালাটা আপনার ফরজ নামাজকে নষ্ট করতেছে। কথা বোঝেন নাই? ও দোস্ত, মাঝে মাঝে নফল নামাজ পড়বে, মাঝে মাঝে নফল পড়বে, খুব বেশি পড়বে, নফল খুব বেশি পড়ে রাখেন। কেন? এদিক তাকান। আপনার বিভিন্ন কারণে এই জাতীয় ফরজ নামাজ নষ্ট হয়ে রয়েছে। কত ওয়াক্তে তা আপনি জানেন না, কত ওয়াক্তে ফরজ নামাজ এরকম নষ্ট হয়ে রয়েছে তা আপনি জানেন না। কিয়ামতের ময়দানে নামাজকে নামাজ দিয়েই জবাব দেওয়া লাগবে। নামাজের গ্যাপ অন্য কিছুতে পূরণ করা সম্ভব হয়। আমার মা বোনরা খেয়াল রেখো, আপনার যদি ফজরের 2 রাকাত নামাজ কম থাকে আমল নামায়, আপনার 1000 খতমে কোরআন দিয়ে ওই গ্যাপ পূরণ করা হবে না। বোঝে নাই যে কথা? ফাঁকে আর একটু কথা বলে নেই, তাহলে বুঝতে সহজ হবে। এদিক তাকান। এক বিড়ি খালি নেকি হয় না গুনাহ হয়? মদ খাইলে, জিনা করলে, একটু কর না, চুরি করলে, মিথ্যে কথা, গীবত শিকায়ত, সুদে কারবার, নামাজ না পড়লে গুনাহ হয় না। নামাজ না পড়লে কি হয় না? গুনাহ হয় না। গুনাহ যাতে হয়, তওবা করলে তা মাফ হয়ে যায়। বোঝে নাই যে? গুনাহ যদি হয়, তওবা করলে মাফ হয়ে যায়। নামাজ না পড়লে গুনাহ হয় না, কাজেই নামাজ না পড়িয়ে তওবা করলে মাফ হয় না। বুঝতে হবে, আমার দিক ভালো করে বোঝেন। নামাজ ছেড়ে দিয়েছেন জীবন ভরিয়ে, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে মরলেন, যদি আস্তাগফিরুল্লাহ নামাজ মাফ হয়ে যায়, তা আমি বিটা জীবন ভরে পড়বো কে? আমিও মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে মরবো। পার্থক্য থাকার দরকার আছে না নাই? নামাজিকে নামাজের বিনিময়ে প্রতিদান দেওয়া হবে। নামাজ আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে না নামাজ না পড়লে। আরে হজ না করলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না। হজ না করে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বা, তোমার হজ মাফ হবে না। যাকাত না দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়বা, যাকাত মাফ হবে না। এই মুসলমান, তুমি রোজা না রাখা আস্তাগফিরুল্লাহ পড়বা, রোজা মাফ হবে না। এই রোজা না রাখলে গুনাহ হয় না, হজ না হইছে এটা মাফ করে দিলাম, বাকি টাকা দিলাম। আল্লাহ কয় নামাজ টাইম মতো পড়ার কথা ছিল, তা পড়িস নেই, অসময় পড়ছিস, ব্যাগটায় কাজ দিয়ে দে, এই লেনদির গুনাহটা আমি মাফ করে দেবো, বাকি টাকা ফেলা। নামাজ পড়িয়ে দিতে হবে, নামাজ পড়ে দে। কাজেই এই নামাজের গুনাহ, নামাজ না পড়লে গুনাহ হয় না। এর কারণে নির্দিষ্ট শাস্তি আছে। এই শাস্তিতে বাঁচতে হলে নামাজকে নামাজ দিয়ে শোধ দিতে হবে। ও মিয়া, সবে বরাত অত লম্বা নফল পড়েন না, সবে কদরে লম্বা নফল পড়েন না, ওই রাত্রে উমরি কাজা আদায় করেন। জীবনে, বিগত জীবনে যত নামাজ ছুটে গেছে, এই নির্দিষ্ট যে টাইমটা আপনি নফল নামাজ বেশি পড়ে থাকেন, ওই টাইমটা আপনি উমরি কাজা আদায় করেন। জীবনের সর্বপ্রথম ফজরের কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, শুধু ফরজ নামাজ
নামাজগুলো পড়ে দেন আর বেতের নামাজ। তারপরে জোহর পড়ি আল্লাহু আকবার, তারপরে আসর আল্লাহু আকবার, তারপরে মাগরিব আল্লাহু আকবার, তারপরে ইশা আল্লাহু আকবার, তারপরে বেতের আল্লাহু আকবার, তারপরে ফজর আল্লাহু আকবার। এমন করে 2 রিকাত 4 রিকাত করে 3 রিকাত করে আপনি পড়তে থাকেন, কাজা আদায় করেন, নামাজ দিয়ে শোধ দেন। ও জায়গা ব্যাগটাই কাঞ্জে দিলি কাজ হবে না। আমি কি বুঝতে পারছি? কিয়ামতের মাঠে আপনাকে ধরবে, এই হিসাব নিকাশ দাও। আপনার সব ফেরেশতার হিসাব নিচ্ছে, সব ওকে। নামাজে 100, রোজায় 100, হজে 100, জাকাতে 100, কুরবানিতে 100, টুপি দাড়িতে 100, ফরজ ওয়াজিবে 100, তিলাওয়াতে 100, তাবলীগে 100, সব জায়গা প্রায় 100, প্রায় জায়গায় 100। যখন চতুর্দিক দিয়ে এভাবে রেজাল্ট আসে তখন কি হয়? তখন ফেরেশতারা খুশি। এই যে নির্বাচন দেখেন, নির্বাচন আমি যেটা কয়ে যাই সত্যি নামিতে দেন, আমাকে ভাষা তো হয়ে গেছে, বাস্তব দেখছি। এক প্রার্থী এই সেন্টারে উনি 10 ভোট বেশি, ওই সেন্টারে 20 ভোট, ওই সেন্টারে 50 ভোট, এইভাবে পাশে একজন যাইতেছে আর উনি সব জায়গায় আগে আছে। সব মিলিয়ে যাইয়া প্রায় 500 ভোট বেশি আছে। হঠাৎ করে এক সেন্টারে নিকটতম প্রার্থী কাছে চলে গেছে, মাত্র 10 ভোটের ব্যবধান, সেন্টার 3টে বাকি আছে। এবার মুরব্বীরা আবার ওই জিতা আলারে সমর্থন করে বসে রয়েছে। মুরব্বীরা কি কয়, রাখ ওই 3 সেন্টার গুনিস নে, ওই 3 সেন্টার গোপালগঞ্জেরই গুণা হবে। এই কয় সেন্টারে যখন জয় এসে গেছে, এলাকা জুড়ে মিছিল শুরু হয় কি হয় না? যখন দেখে যে নিকটতম প্রার্থী মাত্র 10 ভোটের পার্থক্য, তখন থামিয়ে গেছে, কয় আর 3 সেন্টারের ভোট এখানে গুণা হবে না, ওটা ঢাকা নিয়ে গুণা হবে। ঢাকা নিতে পারলে মোটামুটি ওখানে জয় হয়ে বাড়ি চলে আসে, ঠিক না? সব জায়গা যখন দেখে ওকে ফেরেশতারা স্লোগান দিচ্ছে, জান্নাতি জান্নাতি জান্নাতি, সুসংবাদ দিয়ে স্লোগান দিচ্ছে। হঠাৎ করে আমলনামার কোনায় দেখে যে 2 রিকাত ফজরের ফরজ নামাজ নাই। এখন ফেরেশতারা ব্রেক হয়ে গেছে, নিকটতম প্রার্থী কাছে চলে এসেছে। এখন আল্লাহ কি করা যায়? লোকটার তো সবই ভালো, মাত্র 2 রিকাত ফরজ নামাজ। আল্লাহ কয়, ফরজ নামাজ কি তোমার হক না আমার হক? আল্লাহ, সবই তো তোমার হক। ও ফরজ নামাজ, আমার 2 রিকাত ফজরের ফরজ নামাজ পড়ে নাই, কোনো তাই কাম হবে না, নামাজ ফেলা, নামাজ বের কর। ফেরেশতারা কয়, আল্লাহ ওই লোকটার আমলনামায় 10টা উমরা আছে। উমরা আছে, উমরার নেকি দিয়ে দাও। 100 খতম কোরআন শরীফ আছে, তার নেকি দিয়ে দাও। যদি বেস্তের মধ্যে ফল ফ্রুট বেশি কিনে খাবে, ও তো 50 কোটি টাকা যাকাত দিয়েছে, হ্যাঁ ওটার নেকি সে টাকা দিয়ে দাও। উনি তো 5টা মসজিদ করে দিয়েছে, তার নাকি আলাদা দিয়ে দাও। নামাজ ফেলা, কোন তাই মিলেছে না, হাজারো নফল ইবাদত পেশ করতেছে, হয় না। এখন ফেরেশতারা কয়, আল্লাহ নাই তো উনার আছে। আল্লাহ ওই আল্লাহ তোমার রাসূল তারাবির নামাজ জমা নেছে 8 রিকাত করে, ওই লোকটা আবার জীবন ভরে তারাবি পড়ছে 20 রিকাত, ওই জায়গা 12 রিকাত তারাবি ও রাতে আছে। আল্লাহ কয়, ঠিক আছে, তাহলে তারাবির নামাজের থেকে যে বেশি আছে, ওই জায়গা থেকে 2 রিকাত নামাজ এনে দিতে পারো। কারণ নফল নামাজ পড়তেও যা লাগে, ফরজ নামাজ পড়তেও তাই লাগে। ফরজ নামাজও কিরাত, নফল নামাজে কিরাত। ফরজ নামাজের রুকু সিজদা, নফল নামাজের রুকু সিজদা। নামাজের গ্যাপ নামাজ দিয়ে পূরণ করা যেতে পারে, তাই সে নামাজ নফল হোক, তাই সে নামাজ সুন্নাত হোক। তবে নামাজের গ্যাপ কোরআন তিলাওয়াত দিয়ে হবে না, নামাজের গ্যাপ হজ উমরা দিয়ে হবে না। যার গ্যাপ তাই দিয়ে পূরণ করতে হবে, একজনের গ্যাপ আরেকটা দিয়ে পূরণ করা যাবে না। কথা কি বোঝা গেছে? কাজেই দোস্ত, ফরজ নামাজ তো পড়বেন, নফল নামাজও পড়ে হাতে রাখেন। কোন ফরজ নামাজ আপনার ওই পিন পড়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে রয়েছে আপনি জানেন না। যদি ফান্ডে কিছু নফল নামাজ থাকে, এই নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলা সেই সমস্ত গ্যাপ গর্ত বন্ধ করে দিতে পারে। আমি কি একটু বুঝতে পারছি? কাজেই মাসালাগুলো সুন্দর করে শিখতে হবে। এই যে নামাজের তাকবীরের কথাটা বললাম, আজ থেকে আমল করা যাবে না ইনশাআল্লাহ। ইমামের আগে কখনো তাকবীরে যাবেন না, ইমামের আগে রুকুতে যাবেন না, ইমামের আগে সিজদায় যাবেন না। ইমামের ভাব ভঙ্গি দেখে ইমাম উঠা ভাব এখনো তাকবীর কয় নাই, উনি উঠা অর্ধেক উঠা হয়ে গেছে। এরকম কিছু অ্যাডভান্স মুসল্লি আছে না? মহিলাদের মাসালা কিছু বলা লাগে। মহিলা ফ্যানের বাতাসে নামাজে দাঁড়াইছে, উন্নাটা গায়ে পেছায় দাঁড়াইছে, ফ্যানের বাতাসে মাথা থেকে উন্না পড়ে গেছে।
পড়তে পড়তে অর্ধেক মাথা পর্যন্ত চলে আসছে। যদি অর্ধেক বা তার চেয়ে বেশি মাথা খোলা থাকে নামাজের ভিতরে, আর 3 তসবিহ পরিমাণ সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 তসবিহ বলা পরিমাণ যদি মাথার কাপড় অর্ধেক খুলে চুল অর্ধেক বাইরে চলে যায় ওড়নার থেকে, তাহলে নামাজ বাতিল হয়ে গেছে। মহিলার হাতের আগার থেকে নিয়ে বগল পর্যন্ত একটা অঙ্গ, এই হাতের এই কেনুর এই পাশে বেশি অর্ধেক, নামাজের মধ্যে যদি এই বেশি অর্ধেক খুলে এক হাতের বেশি অর্ধেক যদি কাপড়ের বাইরে থাকে, 3 তসবিহ পরিমাণ টাইম বাইরে থাকে, তাহলে নামাজ বাতিল। অথচ মহিলা একা একা নামাজ পড়িয়ে যাচ্ছে। এই মাসালাগুলো না জানা থাকার কারণে তার জিন্দগির বহুত মাসালা শেষ। মহিলা আত্মীয়তে বসছে, বাচ্চা একটা 2 বছর এসে দৌড়ে এসে সুযোগ পাইয়ে বগলের তল দিয়ে মাথা ঢুয়ে দিয়ে দুধ খাওয়া শুরু হয়ে গেছে। মার এক পাশ খুলে বেড়াইছে, মা জোরে হাঁটু চিপে ধরতেছে যাতে নামাজ ছুটিয়ে না যায়। গায়ের থেকে কাপড় পরে গেলে নামাজ হয় না। আপনি লুঙ্গি পরছেন খাটো করে, যখন সিজদায় গেছেন রুকুতি টান খাইয়ে হাঁটুর এই দিক দিয়ে বার হয়ে চলে গেছে, আপনার নামাজ বাতিল। প্যান্ট পরছেন গেঞ্জি পরছেন, দাঁড়াই থাকলে প্যান্ট গেঞ্জি সমান সবাই প্যান্ট পরার খেয়াল করিস, দাঁড়াই থাকলি প্যান্ট গেঞ্জিতে সমান সমান সতর ডাকি আছে। যখন রুকুতি গেছে গেঞ্জিটা টান খেয়ে ওই দিক চলে গেছে, প্যান্টটা টান খেয়ে ফাঁসার দিক দিয়ে চলে গেছে, ফাঁসার গিরিয়ে বার হয়ে গেছে এতখানি। বারোই রয়েছে কতখানি সুবহান রাব্বিল আযীম, রুকুতি গেছে তো আর মাইপি জুবে ন্যাংটা, জ্যাটটু করলে নামাজ ছোটে অটুক টাইমুনি ল্যাংটা পিছন দিয়ে খুলে গেছে। সিজদায় দিয়ে আবারও সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা 3 তসবিহ পরিমাণ ফাঁসানো ন্যাংটা, নামাজ হবে? যত বড় কিরাত দিয়ে পড়েন আর যত সুন্দর করে পড়েন, আপনার পাছা খুলে গেছে হবে না। ও দোস্ত, নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত চতুর্দিক এইটুক গেল মূল সতর। গায়ে কাপড় না থাকলে হবে, টুপি মাথায় না থাকলে হবে, তাই বলে খালি গায়ে খালি মাথায় নামাজ পড়েন না। মুসলিম ইউনিফর্ম, মুসলিম ইউনিফর্ম। পুলিশের চাকরি করতে গেলে পুরো ইউনিফর্ম কমপ্লিট করা লাগে, আর্মির চাকরিতে গেলে ক্যাপ হেলমেট সব পরা লাগে, বিডিআর এর চাকরি করতে গেলে প্যান্ট পাজামা যা কিছু আছে সব পরা লাগে। উলাইকা হিজবুল্লাহ, মসজিদে গেছেন সেনাবাহিনী, আল্লাহর সৈনিক, আপনি কেন এই জায়গায় ইউনিফর্ম কমপ্লিট করবেন না? আপনি হেলমেটটা কেন পরবেন না? আপনার তো সেনাবাহিনী চাকরি করতে গেলে হেলমেট পরা লাগে, ক্যাপ পরা লাগে। আপনি আল্লাহর সৈনিক হয়ে এই হেলমেটটা এই ক্যাপটা কেন পরবেন না? আপনি কেন বলবেন এটা সুন্নাত, এটা সুন্নাত? কে ব্যক্তি মারে আছে না নাই? সুন্নাত ছাড়তে ছাড়তে সাহস বেড়ে যায়, এরপরে ওয়াজিব ছাড়া শুরু করে, ওয়াজিব ছাড়তে ছাড়তে সাহস বেড়ে যায়, ফরজ ছাড়া শুরু করে, ফরজ ছাড়তে ছাড়তে সাহস বেড়ে যায়, মাকরু করা শুরু করে, মাকরু করতে করতে সাহস বেড়ে যায়, মাকরু তাহরিমি করা শুরু করে, মাকরু তাহরিমি করতে করতে সাহস বেড়ে যায়, এরপরে হারাম কাজে লিপ্ত হওয়া শুরু করে। এই জন্য ছোটটারে ছোট জানা যাবে না, ছোটটাকে বড় জানবো, তাহলে ইনশাল্লাহ বড়গুলো করা আমার জন্য সহজ হয়ে যাবে। শরিয়াত যখন তবিয়াতে পরিণত হয়ে যায়, শরিয়াত যখন চরিত্রে পরিণত হয়ে যায়, স্বভাবে পরিণত হয়ে যায়, তখন শরিয়াত আমল করতে একটু কষ্ট হয় না। আমার দিকে খেয়াল, মজার একটা কথা এদিক থাকে। শরিয়াত যখন তবিয়াতে পরিণত হয়, বলেন শরিয়াত তবিয়াত মানে কি? চরিত্রের সাথে সেট হয়ে গেছে, তখন আমল করতে কোনো কষ্ট হয় না। আমরা যারা দাড়ি রাখছি একটু বলেন তো, যারা জীবনের শুরু থেকে দাড়ি রাখছেন, কোনোদিন দাড়ির কারণে কি চুল কইছে? যারা কোনোদিন রাখে নাই তাকে যে দাড়ি রাখায় দেখেন 3-4 মাস রাখছিল, একটু ফট করে দেয়, একদিন আবার সমানে ফেলাইছে, এই তুই যে দাড়ি রাখলি কাটলি কে? খালি খাইজু। আমরা জীবন ভরে রাখলাম, আমাকে তো খাইজই না, ওরা তো খাইজুনি আছে কোন জায়গায়। যখন রাখতে রাখতে অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন আর বিরক্ত বোধ। একজন দাড়ি রাইখে কাটিয়ে ফেলাইছি, কেন? বড় দাড়ি উড়িয়ে এসে মুহির পর পরে, আমি মনে হচ্ছে মশা পড়ছে, এমন থাপ্পড় মারছি নাক বেহা হয়ে গেছে। দাড়ি উড়িয়ে এসে মুহি লাগছে, মশা পড়ছে মনে হয়। আমরা তো জীবন করে রাখলাম, আমরা তো কিন্তু মুহি চর থাপ্পড় খাই না। কথা কন, যেই লোকটা জীবনে কোনোদিন পাঞ্জাবি জুব্ব পরে নাই, ওই লোকটারে পরাইলে বিরক্ত বোধ হয়। আর আমরা পাঞ্জাবি জুব্ব পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, এখন আমরা প্যান্ট শার্ট পরতে পারি না। এটা ছাড়া আমাদের অন্য পোশাক পরাই সম্ভব না। শরিয়াত এখন তবিয়াতে পরিণত। এই নামাজ যে জীবনে পড়ে নাই, তারে পড়াইতে গেলে তার বড় কষ্ট হয়। যারা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছেন, বলেন ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? লাগে কি লাগে না? যে লোকটা কোনোদিন পড়তেছে না, সে অবিরাম বেরোয় সব কাজ করে বেড়াচ্ছে। আপনি যদি নামাজ না পড়ে সকালে গাড়িতে ওঠে, পড়ান কাবে আল্লাহ মনে হয় আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, অথচ আপনি একাই না আজকে ফজরটা পড়ে নাই, আর এর ভিতরে বাকি 30 জন জীবনেও করে নামাজ পড়ে নাই।
তাকে অন্তরে ভয়ও নাই, তারা এমনি গাড়িতে চলেই যাচ্ছে। গাড়িটা যদি ঘটনা করে অ্যাক্সিডেন্ট করে, তাহলে আপনি বুঝবেন যে আজকে আমি ফজর পড়ি নাই, এজন্য মনে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার একার কারণ। ঠিক কি ঠিক না? আর যারা নামাজ পড়ে না, ও দোস্ত তুমি শুনে নাও, যারা জীবনে পড়ে না, আজকে ফজরের নামাজটা তুমি ঘর থেকে বের হবা, ফজরের নামাজ মসজিদে পড়িয়া ঘর থেকে বের হবা, দেখবা মনের মধ্যে আলাদা একটা সাহস আর একটা আনন্দ তুমি উপভোগ করতে থাকবা, অনুভব করবা। আমি আজকে মালিককে খুশি করে বের হয়েছি, নামাজ পড়ে বের হয়েছি, ইনশাআল্লাহ কোনো কাজে আমি ব্যর্থ হব না, আমার আল্লাহ আমার পর খুশি আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর নামাজে অভ্যস্ত হয়ে গেলে আর নামাজে কষ্ট হয় না, রোজায় অভ্যাস হয়ে গেলে আর কষ্ট হয় না, টুপি দাড়িতে অভ্যস্ত হয়ে গেলে আর কষ্ট হয় না, মেসর ডিলাকুলুতে অভ্যস্ত হয়ে গেলে আর কষ্ট হয় না, শরীয়তের প্রত্যেকটা বিধিবিধানে অভ্যস্ত হয়ে গেলে আর কষ্ট হয় না। এরে কয় হলো শরীয়ত কা তবিয়ত বন জানা। শরীয়ত যদি চরিত্রের সাথে সেট হয়ে যায়, তখন আর কোনো শরীয়তের আমলে কষ্ট হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, মশালাগুলো বুঝে বুঝে আমাদের শিখে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। এবার ইবাদত বিভিন্ন প্রকার। একটা হলো শারীরিক ইবাদত, যেগুলো শারীরিক ইবাদত, নামাজ পড়া শারীরিক ইবাদত, রোজা রাখা শারীরিক ইবাদত, তাহাজ্জুদ পড়া শারীরিক ইবাদত, জিকির ফিকির শারীরিক ইবাদত। আবার কিছু ইবাদত আছে শারীরিক এবং মালি এবং জেসমানি, শরীরও লাগে মালও লাগে। যেমন হজ করছি, টাকাও লাগে, শরীরও, ঠিক না? আর কিছু আছে শুধু মাল দিলেই হয়ে যায়। আপনার কোটি কোটি টাকা আছে, ম্যানেজারে বলেন জাকাতের টাকাগুলো দিয়ে দাও, এটা মালের পর দেখেছে, আপনার শরীরই লাগে না, ঠিক কিনা? কিছু কিছু ইবাদত আছে শরীরও লাগে মালও লাগে, যেমন একটা বললাম হজ, ঠিক না? দাওয়াত ও তাবলীগ, জানও লাগে মালও লাগে। তো আমাদের আল্লাহর রহমতে তাবলীগের কাজ গোপালগঞ্জ অনেক ঊর্ধ্বে চলে গেছে। বাংলাদেশের টোটাল হিসাবের ভিতরে রোল নাম্বার 3-এ আছে। ফার্স্ট যদিও হতে পারিনি, শুনেছি নেত্রকোনা আর ময়মনসিংহ আলারা ফার্স্ট, ভোলা আলারা সেকেন্ড, গোপালগঞ্জ আলারা 3 নম্বরে। তবুও তো 3-এর মধ্যে আছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের তাবলীগের সাথীদের জোড় আছে গোপালগঞ্জ মার্কাজে। কবে? সোমবার তাবলীগের সাথীদের জোড় আছে, ইনশাআল্লাহ যাবেন তো? ইনশাআল্লাহ তাবলীগের জোড়ে যাবেন, সুপরামর্শ দেবেন কিভাবে সামনের কাজে আগানো যায়। 2 নম্বর, আমাদের এদিক টাকা এদিক তাবলীগে কিছু সময় ইরিদান কাটা হয়ে গেছে, এখন নগদে অত কঠিন কাজ মনে হয় আসে পারে নাই, ঠিক না? তাহলে 3 দিন যুবক, 3 দিনের জন্য আল্লাহর ওয়াস্তে, 21 তারিখে তো নির্বাচন, এই টাইমটা বাড়ি থাকলে যথেষ্ট ইনকাম হতে পারে আল্লাহ দিলে। কমপক্ষে চা খাইতে পয়সা লাগবে না। কিছু কিছু বুড়ো আছে, বুড়ি ট্যালেন্ট, ভোরবেলা ঘুমেতে উঠে যায়, নামাজ পড়ুক আর না পড়ুক, চার দোকান। প্রার্থী তো দুই গ্রুপের, উপজেলা চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান একটু নর্মাল, তাকে সাথে আলাং ফালাং কথা কওয়া যায়। ভাইস চেয়ারম্যান একজন আছে, হ্যাঁ নান্টু তুমি এবার ভাইস চেয়ারম্যান হবা। কাকা ওভাবে বললেন না, আমি ছেলে মানুষ, প্রথমবার চেষ্টা করে দেখি। খালি মুখী চেয়ারম্যান, কালেকশন শুরু হয়ে গেছে। কাকা কি খাবে খাও না, একদিন খায় খালি খালি মুখে ঠেরে লাভ নেই, তার মানে পুরো সিজন ধরে লজিং ঠিক করতেছে। কাকা নির্বাচন পর্যন্ত যত খাই হিসেব রাখি, বিল আমি দেবো, হয়ে গেল কালেকশন। এরপরে আরো 2-3 জন আছে, সবাই ডেলি দেয়। 4 দোকানদারে কয় সবার কাছে টাকা রাখবি, তোর কয়টা রে ভাই, কয়টা আমারে দিয়ে দিস। চেয়ারম্যান প্রার্থী যে তার অভাবে বলা যায় না, বাবা আজকে স্বপ্নে দেখি যে তুমি কাউন্সিলই বসা, খুশিতি কাকা কি চান? না নান্টু খাওয়াই গেছে, খাওয়ায় যখন একজন গেছে, তাহলে উনার তো একটা হক আছে, কাকা একটু এই বসে আছে, না মানুষ খারাপ হবে তো, সবাই দেখবে, ওগুলো করার দরকার নেই। আবার ঘুরে ঘুরে পকেটটা হাতের কাছে আগে যায়, ডুয়ে দিয়েছে মোট খালি। এই টাইমটা বাড়ি থাকতে পারলি পারে এই জাতীয় হালাল ইনকাম যথেষ্ট হয়। ভোট বেচে টাকা খাওয়া, কোন প্রার্থীর কাছ থেকে ভোটের বিনিময় প্রলোভন দিয়ে হোক বা ভোট দিয়েই হোক, চাও যদি খান, এই চা শয়তানের পেশাব খাওয়ার চাইতে না পান, টাকা খাওয়া শুয়ারের গু খাওয়ার চাইতে না পান। ভালো মানুষ পাইলে ভোট দেবেন, না পাইলে দিয়েন না। সেই ওমর আর আবু বকর, উমর, উসমান, আলী আর আসবে না। বর্তমানে যা আছে তার ভিতরে দেখে শুনে, বাজারে গেছেন এত বড় শৈল মাছ কিনবেন, কিন্তু শৈল একটাও নাই, কোনো মাছ নাই। শ্বশুর আইছে বাড়ি, খালি মুহি, খালি হাতে তোর বাড়ি যাওয়া যাবে না, কিছু তো কিনে নিতে হবে।
দুই ডালায় কয়টা টাকি মাছ, এক ডালায় তেল উঠাই আর এক ডালায় বাইতু উঠাই। তেল উঠাইছিলেন তো আপনাকে তো গড়িটাই পাবেন না। তেল টাকি আর বাইতু টাকি, কোন টাকি কিনবেন? বাউতো টাকি কিনবেন, তেল উঠাই তো কিনবেন না। এ তেল উঠাই বাইতুটাই সবই ভিতর দিয়ে ফালাই বেড়াচ্ছে, শৈল পাইতেছেন না। সে আবু বকর, ওমর, উসমান, আলী বড় বড় শৈল নাই। এখন যা আছে দুই ডালায় আছে কয়টা টাহি, এক ডালায় গড়ি উঠাই আর এক ডালায় বাইতু উঠাই। কোনটা কিনবেন? দেখে শুনে বাইতুটাকে কিনে, তবে উইদাউট ইন্টারেস্ট, বিনি পয়সায়। পয়সা খাবেন তো ওই প্রার্থী পায়খানা করলে সে গুটুক খাওয়ার মতো হবে। আর বাসা নাই, ইচ্ছের খারাপ বাসা দেওয়ার মতো জায়গা পাচ্ছি না। এরপরেও যদি খানতালি খেয়ে বেড়াবেন আপনার ব্যাপার। এই টাকাতে বাঁচার জন্য আপাতত নির্বাচনের আগে 3 দিন আল্লাহর রাস্তায় মসজিদে বসে থাকলে কেউ টা দিতে যাবে না, চা খাওয়াতে যাবে না। আল্লাহর রাস্তায় 3 দিন, একটু কমপক্ষে 3 দিন তো বিরত থাকতে পারবো। যাওয়া কি যাবে ইনশাআল্লাহ? কে কে নিয়ত করতে পারেন যে আমি এই নির্বাচনের আগে 3 দিন যাবো ইনশাআল্লাহ? 3 দিন নির্বাচনের আগে। তবলিগালারা কই, খেয়াল রাখেন, তবলিগালারা কই 3 দিন যাবেন তো ইনশাআল্লাহ? যাবো সোমবারে। ওই যে আমি সোমবারে বের হবে ইনশাআল্লাহ।